জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আমরা আজকে বারুইপুরে যে ঘটনা ঘটেছে তাতে দেখছি যে ধর্ষকের মা কিন্তু তার ছেলের ফাঁসি চাইছে। সে কিন্তু বলছে যে একটা মায়ের কোল থেকে কোল খালি করে দিয়েছে আমার ছেলে, তাহলে তার ফাঁসি হোক, শাস্তি হোক। মা হয়ে এটাই চাই। হয়তো তার চোখে জল, বুকে বুক ফাটা একটা কান্না, তবুও কিন্তু সে মুখে বলছে। এই বলাটা কিন্তু একদিন বলেছিলেন গান্ধারী। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মধ্যে দেখতে পাই। তিনি কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে আবেদন রেখেছেন যে আমার সন্তান। তিনি ধৃতরাষ্ট্রের কাছে গান্ধারী মা হয়ে নিজের ছেলের জন্য তিনি প্রতিবাদ করেছিলেন। যেদিন সেই দ্রৌপদীকে টেনে নামানো হয়েছিল শোভা মাঝে, সবার মাঝখানে, সেই নারীকে এইভাবে বারবার যখন হেনস্থা হতে হয়, নারী বিশেষ করে যিনি যিনি এত বড় অপরাধ করেন, সেই একটা নারী মানে মা। সেই অকালে ঝরে গেল ফুলের মতো একটা শিশু, নিষ্পাপ শিশু, যে হতে পারত মা। মা মানে কি শুধুই আমরা দেখেছি সেই মা যে হচ্ছে লাদেন বা দাউদ ইব্রাহিমের মতো ছেলের জন্ম দেয়। নারী মানে তো তেমন নারীরও জন্ম দেয় যীশু খ্রিস্ট, শ্রীরামকৃষ্ণ, শ্রীচৈতন্য। তাই নারীকে অকালে যদি ঝরিয়ে দেয়া হয়, তাহলে কিন্তু আমরা এই সব মহামানব থেকে বঞ্চিত হয়ে থাকব। আমরা বলছি দেশটা কলুষিত হয়ে গেছে। দেশটা কলুষিত কে করেছে? আমরা মায়েরা যদি এখনো সচেতন না হই, তাহলে কিন্তু ঘরে ঘরে এই রকমই ধর্ষক সন্তানের জন্ম হবে। মীর জাফরের মা কিন্তু কোনো প্রতিবাদ করেনি বলেই কিন্তু ওই রকম সন্তানের জন্ম হয়েছিল। কোটা মা এরকম বলতে পারে? আজকে সত্যি, আজকে আমি দেখছি যে সেই দেখে আমার মনে পড়ল মা গান্ধারীর কথা, যে মা গান্ধারীও তো এমন করে প্রতিবাদ করেছিলেন। তার সেই দুর্যোধন ছেলেকে যেন সেই শাস্তি দেয়া হয়, তিনি তীব্রভাবে ধৃতরাষ্ট্রের কাছে আবেদন রেখেছিলেন যে নারীর যে মর্যাদা রাখতে পারে না, সম্মান রাখতে পারে না, তোমাদের হাতে কেন বারবার কলুষিত হব আমরা? আমরা তো থাকি অন্তঃপুরে, তোমাদের এই কিছু আমরা তো বুঝি না। তবু কেন কেন তোমাদের সেই যুদ্ধ বিগ্রহের মাঝখানে টেনে নিয়ে আসো নারীকে? আজকে যে নারীকে এই রকম করে শেষ করে দেওয়া হলো শুধু কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য। এই কামকে দমন করতে শেখাতে হয় বাবা মাকে ছোটবেলা থেকে। আর মায়েরা যদি সেই সব কিছু, আমরা কিন্তু যেমন গীতাতেও আছে, কোরআনেও কিন্তু সব কিছু আছে, আমরা সেগুলি মানি না। আমরা যে যেইভাবে সেই গর্ভাবস্থা থেকে বা তারও আগে থেকে বা পরে যেমনভাবে একটা মাকে গড়ে তুলতে হয়, তেমনই সন্তান এই পৃথিবীকে দেওয়ার জন্য যে দেশের ভালো যদি না করতে পারে, মন্দ যেন না করে। কিন্তু আজকে সেই মন্দই হলো। তাই বারবার সকল মায়ের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন, তোমরা মায়েরা না তৈরি হলে দেশ জাগবে না। আর দেশ যদি না জাগে কেমন করে টিকবে? তাই আদর্শ দরকার। আদর্শ না হলে কিন্তু সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। প্রতিটা প্রতিটা ঘরে ঘরে, আমি মনে করি স্কুলে স্কুলে আদর্শ পাঠ্য বই রাখা দরকার, এবং সেইগুলি মানুষের মনে এমনভাবে গেড়ে দেওয়া উচিত, বা কিভাবে সেই ব্রহ্মচর্য পালন করা যায়, এই শিক্ষা যদি ছোটবেলা থেকে না দেয়া হয়, তাহলে কিন্তু সমাজের কিছুই হবে না। ওই শুধু একটা ফাঁসি, ওই ফাঁসি আজকে একজনের হলো, দুদিন পরে আবার কারো কোনো মায়ের কোল খালি হবে, কোনো নাবালিকা আবার সেই শেষ হয়ে যাবে অকালে। তাই
সেই শ্রী ঠাকুর বারবার বলেছেন, ধর্ম যদি মানুষের সেই মনের মধ্যে না সঞ্চার করা যায়, কোনটা ভালো কোনটা মন্দ নিজের শুধু নয়, যাতে অপরের ভালো হয়, সেইটাই হচ্ছে ধর্ম। নিজে বাঁচো, অপরকে বাঁচতে সাহায্য করো, তবেই না ধর্ম, তবেই না সমাজ টিকে থাকবে, তবেই না দেশ বাঁচবে। শুধু আমরা সেটা কিন্তু করতে পারছি না বলেই আজকে ধ্বংসের পথে সমাজ। আসুন আমরা সবাই সঙ্গবদ্ধ হই, প্রতি ঘরে ঘরে ধর্ম জেগে উঠুক। আগে সেই দীক্ষা, শিক্ষার, বিবাহ, এই তিনটি যদি ঠিক না করা হয়, তাহলে কিন্তু সমাজ এইভাবেই পচতে থাকবে বারবার। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।